ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত তাওহীদি জনতা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, ইতিপূর্বে আমাদের ওলামায়ে কেরাম ও আমাদের মুরব্বীরা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিভিন্ন কনফারেন্স করেছে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আমি ওদিকে যাচ্ছি না। প্রিয় উপস্থিতি, ৭১ পরবর্তী বাংলাদেশ আজ ৫৪তে পদার্পণ করেছে, অথচ ৯০ ভাগ মুসলমানের দেশে এখনো সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। প্রিয় উপস্থিতি, যেখানে ৯০ ভাগ মুসলমানের দেশ, মুসলমানের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেখানে মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত না করে কেন আজ পশ্চিমার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। প্রিয় উপস্থিতি, সময় সংকীর্ণ। অনেকে আমাদেরকে বলে ওলামায়ে কেরাম দেশের জন্য কি করেছে। তাদেরকে আমি বলতে চাই, তোমাকে ইতিহাস জানতে হবে। তুমি যদি ৭১-এর মালিক হও, আমরা বাংলাদেশের মালিক হয়েছি ৪৭ থেকে এই ভূমির মালিক আমরা। ৪৭-এ এই ভূমিতে সর্বপ্রথম আমরাই পতাকা তুলেছি। আপনারা সকলে জানেন ১৯৪৭ সালে ব্রিটিশ কর্তৃক মুসলমানদের জন্য যখন একটা রাষ্ট্র করা হয় পাকিস্তান, তখন পাকিস্তানের দুইটা পর্ব ছিল। একটা হলো পূর্ব পাকিস্তান, আরেকটা হলো পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা তুলেছেন তিনি হলেন তৎকালীন দেওবন্দের মুহতামিম ও আল্লামা শিবলি আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। আর বাংলাদেশে যিনি সর্বপ্রথম স্বাধীনতার পতাকা তুলেছেন তিনি হলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এর আপন ভাগিনা আল্লামা জাফর আহমদ উসমানী। তিনি সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার পতাকা তুলেছেন। অতএব আমরা বলতে চাই, বাংলাদেশের মাটির সাথে কালিমা মিশা আছে, বাংলাদেশের মাটির সাথে ইসলাম মিশা আছে, বাংলাদেশের মাটির সাথে ওলামায়ে দেওবন্দ মিশা আছে, বাংলাদেশের মাটির সাথে ওলামায়ে কেরামের ঘাম ঝরে আছে। অতএব বাংলাদেশ থাকবে যতদিন, ইসলাম থাকবে ততদিন। বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করার ক্ষমতা কারো বাপের নাই। প্রিয় উপস্থিতি, অনেকে আমাদেরকে বলে কওমি ছাত্ররা কি করে, চার দেয়ালের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখে। তাদেরকে বলতে চাই, তোমরা দেখো আজকে পৃথিবীতে একমাত্র কওমি মাদ্রাসার আলেমরাই খেলাফত প্রতিষ্ঠা করেছে। পৃথিবীতে আর কেউ করে নাই। ওই আফগানিস্তানের দিকে তাকাও, একমাত্র তারাই প্রতিষ্ঠা করেছে। পিওর কোনো যদি খেলাফত কায়েম করে থাকে তাহলে আফগানিস্তানের কওমি আলেমরাই করেছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আফগানিস্তান থেকে শুরু হয়েছে, ইনশাআল্লাহ দিল্লিতেও একদিন কালিমার পতাকা উঠবে। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, বাংলার বাড়িতেও একদিন কালিমার পতাকা উঠবে। বাংলাদেশের কোন কুলাঙ্গার ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে তাকে যেখানে পাবেন সেখানেই জুতা পিটা করবেন। শুধু জুতা পিটা করলে হবে না, আনলিমিটেড জুতা পিটা দিতে হবে। প্রিয় উপস্থিতি, সময় সংকীর্ণ, তাই বক্তব্য দীর্ঘায়িত করতে পারলাম না। যা বলেছি তার উপর আমার করার অভিজ্ঞতা